ষড়যন্ত্র করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামকে থামাতে পারে নাই, তেমন করে আমার এই সোনার বাংলার জমিনে যারা নমরুদ, ফিরাউন, আবু জেহেল, উতবা, সাহেবাদের উত্তরসূরি হয়ে বাংলাদেশ থেকে কোরআন এবং ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য দীর্ঘ 16টা বছর ষড়যন্ত্র করেছে, পৃথিবীর শক্তি যখন মাজলুম জনতার পক্ষে চলে এসেছে, বাংলার জমিন থেকে জালিমদেরকে বাংলার জমিন থেকে পালাতে বাধ্য করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, আমরা এখন কোরআন শুনে আমাদের ঈমান কেমন ভাবে মজবুত করব, বাংলাদেশের জমিনে 8 জন নতুন করে কোন জালিমের আবির্ভাব হতে না পারে। যেমন করে বাংলার জমিনে আল্লামা সাঈদী সহ ইসলামিক স্কলারদেরকে কাউকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, কাউকে জেলখানায় মেরে ফেলানো হয়েছে, কাউকে পঙ্গু করে দেওয়া হয়েছে। এই রকম জুলুমের 8 জন বাংলার জমিনে আবির্ভাব না হয়, এই জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আজীবন আমরা এমন ভাবে ঈমান তৈরি করব, আবার যদি কোনো জালিমের আবির্ভাব হয় আমরা আমাদের জীবনের সর্বস্ব শক্তি দিয়ে সেই জালিমদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করব। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে কোরআন বুঝতে হবে, কোরআন শুনতে হবে, সেই অনুযায়ী আমাদের আমলকে গঠন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরা আহজাবের 21 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত আয়াতের আলোকে আমি কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১,৫০০ বছর পূর্বে মানবতার মুক্তি আর কল্যাণ নিশ্চিত করার জন্য আল্লাহর পক্ষ থেকে এমন এক নীতিমালা নাজিল করে দেওয়া হয়েছে। এই পৃথিবীর জমিনে আবু জেহেল, উতবা, সাহেবারা যখন জীবন পরিচালনা করেছে, তাদের নেতৃত্বে মানুষ জীবন পরিচালনা করেছে, তাদের আদর্শকে মেনে জীবন পরিচালনা করেছে। আল্লাহর পক্ষ থেকে একজন ব্যক্তির আদর্শকে মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করতে চেয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যদি ব্যক্তি সুন্দর করতে চাও, পরিবার সুন্দর করতে চাও, সমাজ সুন্দর করতে চাও, রাষ্ট্র সুন্দর করতে চাও, তাহলে তোমাদেরকে একটা জায়গায় দাঁড় হতে হবে, তোমাদেরকে একজনের আদর্শ মেনে জীবন পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা সেই জায়গাটা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আসলেই তোমাদের জন্য কল্যাণ, তোমাদের জন্য আদর্শ নিহিত রয়েছে। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, পৃথিবী সুন্দর করতে হলে রাসূলের আদর্শ ছাড়া সুন্দর করা যাবে না। আজকে আমরা দেখেছি বাংলাদেশের জমিনে বঙ্গবন্ধুর আদর্শ দিয়ে দেশ পরিচালিত হয়েছে, জিয়াউর রহমানের আদর্শ দিয়ে দেশ পরিচালিত হয়েছে, বেগম জিয়ার আদর্শ দিয়ে দেশ পরিচালিত হয়েছে, আবার সর্বশেষ 16 বছর ধরে শেখ হাসিনার আদর্শ দিয়ে দেশ পরিচালিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের 53 বছরের বাংলাদেশে বাবার আদর্শ দিয়ে দেশ চলেছে, চাচার আদর্শ দিয়ে দেশ চলেছে, ভাবির আদর্শ দিয়ে দেশ চলেছে, আপার আদর্শ দিয়ে দেশ চলেছে, কিন্তু বাংলাদেশের 53 বছরে বাংলাদেশে শান্তি ফিরে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? এর কারণ হচ্ছে একটাই, মানুষ মানুষের আদর্শ দিয়ে জীবন পরিচালনা করলে পরে কখনো শান্তি আসতে পারে না। আমরা এটাই দেখেছি গত 53 বছরের বাংলাদেশে। এদেশে হিন্দু নেতৃত্ব দেয় নাই, খ্রিস্টান নেতৃত্ব দেয় নাই, ইহুদিরা নেতৃত্ব দেয় নাই, মুসলমানরা 96% মুসলমানের ভোট সমর্থন নিয়ে যখন সেই সংসদের পার্লামেন্ট তৈরি করেছে, রাষ্ট্রীয় প্রধানের দায়িত্ব পালন করেছে,
যেই মুসলমানের ভোট নিয়ে রাষ্ট্রীয় প্রধানের মধ্যে দায়িত্বে চলে গেছে, ওইখানে যাওয়ার পরে এই মুসলমানদের উপরে নির্যাতন আর জুলুম চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা দেখতে পেয়েছি 16টা বছর ধরে তারা আলেমদের উপরে নির্যাতন চালিয়েছে, কোরআন প্রেমিকদের উপরে নির্যাতন চালিয়েছে, ইসলাম প্রেমিকদের উপরে নির্যাতন চালিয়েছে। যারা চেয়েছিল জমিন আল্লাহর, এই জমিনে আইনটাও চলবে আল্লাহর, এই আল্লাহর আইনকে যারা প্রতিষ্ঠিত করতে চেয়েছে, মানুষের তৈরি করা আইন দিয়ে যারা দুনিয়ায় স্বার্থ সিদ্ধি করতে চায়, এরা সহ্য করতে পারে নাই। এই জন্য তারা আল্লামা সাইদি রহিমাহুল্লাহর মতন মানুষকে 13 বছর নির্যাতন করে প্রহসনের চিকিৎসার নামে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন, ও পৃথিবীর মুসলমানেরা, তোমরা যদি শান্তি খুঁজতে চাও তাহলে কোন নেতার আদর্শ দিয়ে শান্তি খুঁজে পাওয়া যাবে না, লেনিনের আদর্শ দিয়ে শান্তি পাওয়া যাবে না, বাউসুকের আদর্শ দিয়ে শান্তি পাওয়া যাবে না। শান্তি যদি খুঁজতে হয়, শান্তি যদি পেতে হয়, তাহলে একজনের আদর্শ মানতে হবে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আদর্শ অনুসরণ করতে বলেছেন একজনের। কয়জনের? কথা বলেন, কয়জনের? একজনের আদর্শ অনুসরণ করতে বলেছেন। আর ওই একজনের আদর্শ অনুসরণ করলে পরে পৃথিবীর কোথাও অশান্তি থাকবে না। আল্লাহ রাসূল সেটা প্রমাণ করে দিয়েছেন। আজ থেকে 1000 বছর পূর্বে জাহেলিয়াতের সমাজ ব্যবস্থার উপরে আল্লাহ তাআলা রাসূলকে প্রেরণ করেছেন। যেই সমাজের মানুষরা আল্লাহকে ভুলে গিয়ে 360টা আল্লাহ তৈরি করেছিল, যেই সমাজের মানুষগুলো আল্লাহর দেওয়া নিয়ম পদ্ধতিকে ভুলে গিয়ে আবু জেহেল উতবা সাহেবদের নিয়ম পদ্ধতি মেনেছিল, যেই সমাজের মানুষগুলো আল্লাহ রাসূলের আদর্শকে বিশ্বাস করত না, আবু জেহেল উতবা সাহেবদের আদর্শ দিয়ে জীবন পরিচালনা করেছে। কিন্তু যখন পৃথিবীর জমিনে আল্লাহ রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে, সমস্ত জাহেলিয়াপনা ধূলিসাৎ হয়ে গিয়ে ইসলামের সুশীতল শান্তির ছায়া মক্কা নগরীর মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদেরকে রাসূলুল্লাহর আদর্শকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই সর্বশ্রেষ্ঠ আদর্শের কথা বলেছেন। কিন্তু কেন বলেছেন, এর কারণ কোরআন এবং হাদিসের মধ্যে আমি 15টা বিষয় নোট করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ আদর্শ হওয়ার পিছনে আল্লাহর দেওয়া ফয়সালা অনুযায়ী বিশ্ব নবী হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আদর্শ নেতা। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন তিনি আদর্শ নেতা? 1 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। পৃথিবীর জমিনে সমস্ত মানুষের অধিকার, যার যেটা অধিকার সেটাকে নিশ্চিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দুনিয়ার জমিনে তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশনা দিয়েছেন, তোমরা মানুষের যার যেটা অধিকার তাকে সেটা ফিরাইয়া দাও। আর যখন তোমাদের মধ্যে কোনো বিবাদ দেখা দিবে, কোনো সমস্যা দেখা দিবে, তোমরা সেইটাকে ন্যায়ের সাথে সেই বিচার ফয়সালা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে যাতে করে কারো আদর্শ ভেঙে না যায়, যাতে করে কারো অধিকার লঙ্ঘন না হয়, যার যেটা অধিকার তাকে ফিরাইয়া দিতে হবে। আল্লাহ তাআলা রাসূলকে সেই জন্য তৈরি করেছেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করে, আমি যখন বিশ্ব নবীজিকে আমার কোলের মধ্যে নিলাম, আমি যখন নবীজির কাছে গেলাম, যেই সময় তৎকালীন সময়ের সমাজ ব্যবস্থা ছিল, সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে আরবের তায়েফ শহরের শহরতলি এলাকায় একটা এলাকা ছিল,
যেই এলাকার মানুষগুলো আরবি সুন্দর করে বলতে পারত, যেই এলাকার আবহাওয়া অত্যন্ত সুন্দর ছিল। এই জন্য আরবের বিভিন্ন অলিতে গলিতে যেই সন্তানগুলো জন্মগ্রহণ করত, জন্মগ্রহণ করার পরে ওই সন্তানকে আরবি ভাষা শুদ্ধ করে শেখার জন্য আর চেহারার গঠন ঠিক রাখার জন্য তারা সন্তানদেরকে শহরতলি এলাকায় দুধ মাতার কাছে তারা হস্তান্তর করে দিত। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যেই বছর মুহাম্মদ জন্মগ্রহণ করেছে আমরা শহরতলি থেকে অনেকগুলো ধাত্রীমাতা দুধমাতা গিয়েছিলাম সন্তান সংগ্রহ করার জন্য, কিন্তু আমরা পিছনে পড়ে গেছি। আমাদের পাশে যারা ছিল তারা অনেক আগে চলে গিয়েছে। যাওয়ার পরে তারা কাবার চতুর্পাশে বড় লোকদের সন্তানদেরকে তারা সংগ্রহ করেছে। আব্দুল্লাহ বিশ্ব নবীর দাদা আব্দুল মুত্তালিব কাবার পাশে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন, কে আছো? আমার ঘরে একটা ইতিম সন্তান আছে, যদি কেউ লালন পালনের দায়িত্ব নিতে চাও তাহলে নিয়ে যেতে পারো। এতিম সন্তান বলে কেউ নিতে রাজি হয় না। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমরা খুঁজতে লাগলাম, কোনো সন্তান আমরা পেলাম না। সবাই সন্তান মেয়ে সংগ্রহ করে তারা চলে গিয়েছে। সর্বশেষ হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামীকে ডাক দিয়ে বলল, স্বামীরে, অন্তত পক্ষে আমরা যেই সন্তানের ব্যাপারে আব্দুল মুত্তালিব বলতেছি, আমরা অন্তত সন্তানটাকে একটু দেখি, চেহারা ভালো হয়, দেখতে সুন্দর হয়, এতিম হয় না পড়ে আমরা তারপর সন্তানটাকে নিয়ে যাব। এই জন্য আমরা যখন বিশ্ব নবীজির ঘরের মধ্যে প্রবেশ করলাম, প্রবেশ করে দেখতে পেলাম একটা অন্ধকার ঘরের মধ্যে নবীজিকে রাখা হয়েছে। আমি প্রবেশ করে দেখলাম বিশ্ব নবীজির নূরের আলোকে দিয়া অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এরপরে আমি সন্তানটাকে কোলে তুলে নিলাম, দেখলাম আমার মনে হয় পূর্ণিমার একটা চাঁদ আমার কাছে ধরা দিয়েছে। আল্লাহু আকবার। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমার আগেরও একটা নিজের সন্তান ছিল, আর মুহাম্মদকে পালিত সন্তান হিসেবে নেওয়ার জন্য আমি গিয়েছি। আমার সেই নিজের সন্তানটা দুধ পান করতে পারতো না, আমার স্তনে কোনো দুধ ছিল না, কারণ আমাদের এলাকায় ওই সময় সবচাইতে প্রচন্ড অভাব দেখা দিয়েছিল, যার কারণে খাবারের অভাবে আমার স্তন শুকিয়ে গেছে, আমি দুধ পান করাতে পারি নাই। আমার সন্তানটা কান্না করতে লাগছিল, কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম যখন এই বিশ্ব নবীজিকে আমার কোলে তুলে নিয়েছি, কোলে তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্তন দুধ দিয়া পরিপূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এরপরে আমি সেই সন্তানটাকে নিয়ে রওনা দিলাম। আমরা যেই গাধাটা নিয়ে গিয়েছিলাম, গাধাটা অত্যন্ত খারাপ অবস্থার ছিল, চলতে পারতো না, হাঁটতে পারতো না, দুর্বল গাধা। আমাদের পাড়া প্রতিবেশী সবাই অনেক আগে চলে গিয়েছে। আমরা মুহাম্মদকে নিয়ে গাধার পিঠে উঠে যখন রওনা করে দিলাম, সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখলাম আমাদের অনেক আগে যারা চলে গিয়েছে, মুহাম্মদকে আমাদের গাধায় নেওয়ার কারণে এই গাধা এমন শক্তিশালী হয়ে গেল, এত সচল হয়ে গেল, কিছুক্ষণের মধ্যে সবার সামনে আমাদের গাধা চলে যাচ্ছে। সবাই চিৎকার দিয়ে বলতেছে, হালিমা ঘটনা কি? তোমরা তো আমাদের পিছে ছিলা, হঠাৎ করে আমাদের সামনে চলে যাচ্ছ কিভাবে? এটা কিভাবে সম্ভব হতে পারে? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এমন একটা সন্তানকে পেয়েছি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমাদের গাদায় নেওয়ার কারণে সবার আগে আমাদের গাদা শক্তিশালী হয়ে সবার আগে আমাদের গাদা ছুটে চলতেছে। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা এবার বলেন, 2 বছর আমি আমার মুহাম্মদকে লালন পালন করেছি, 2টা বছর আমি আমার বুকের দুধ পান করিয়েছি। আমি চেষ্টা করেছি মুহাম্মদ আমার ডাইন স্তন পান করত, আর আমার নিজের সন্তানটা আমার বাম স্তন পান করত, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি এই 2 বছরে হাজারো চেষ্টা করেছি, মুহাম্মদকে আমার বাম স্তনে মুখ লাগাইতে পারি নাই, ব্যর্থ হয়েছি। এর দ্বারা আমি বুঝতে পেরেছি মুহাম্মদ দুনিয়ার জমিনে এসেছে অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যাতে করে ভাইয়ের অধিকার বঞ্চিত না হয়। 2টা স্তন যদি বিশ্বনবী পান করে, তাহলে তার যে দুধ ভাই আছে সে আহারের অভাবে, খাওয়ার অভাবে সে দুর্বল হয়ে যাবে। এই কারণে ভাইয়ের অধিকার নিশ্চিত করার জন্য হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন 2 বছর দুধ পান করেছে, একটা স্তন
পান করেছে। আমি হাজারো চেষ্টা করে মুহাম্মদকে আমার বাম স্তরে মুখ লাগাতে পারি নাই। আমি নিশ্চিত হয়েছি মুহাম্মদ দুনিয়ার জমিনে এসেছে অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। সুবহানাল্লাহ। আমরা সেই রাসূলের উম্মত। আজকে আমরা গত 16 বছরে দেখেছি যারা জুলুম আর নির্যাতন চালিয়েছে তারা মানুষের কোনো অধিকার ফেরায় দিতে পারে নাই। তার মুখে বলেছিল আমরা অধিকার প্রতিষ্ঠিত করতে এসেছি, আমরা বাংলাদেশকে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতেছি। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি সেই তৎকালীন স্বৈরাচারী সরকারের একজন পিয়ন পর্যন্ত রাষ্ট্রের সম্পদগুলোকে আত্মসাৎ করে একজন পিয়ন পর্যন্ত 450 কোটি টাকার মালিক হয়েছিল। কথা বলেন ঠিক না? তারা ইতিমের হক দেয় নাই, মিসকিনের হক দেয় নাই, বিধবার হক দেয় নাই। অভাব অনটনে যারা আছে তাদেরকে তাদের অধিকার না দিয়ে সমস্ত অধিকারগুলোকে কেড়ে নিয়ে নিজের মতো করে লুটে পুটে খেয়ে তারা দেশের জমিনে বাড়ি করেছে, গাড়ি করেছে, এমনকি দেশের টাকা পাচার করে বিদেশের মধ্যে তারা বেগম পাড়া তৈরি করেছিল। কথা বলেন ঠিক না বেটি? এর একটি মাত্র কারণ, তারা মানুষের অধিকারকে নস্যাৎ করেছে। কথা বলেন ঠিক না বেটি? অথচ আল্লাহ রাসূলকে আদর্শ নেতা এই কারণে বলেছে রাসূলের আদর্শ যারা মানবে তারাই হবে দুনিয়ার জমিনে অধিকার প্রতিষ্ঠা। যারা আমরা বাংলাদেশের শতকরা 96% মুসলমান, আজকে গত 24 জুলাই এবং আগস্টে যে হুঙ্কার আমরা দিয়েছি, এই হুঙ্কার দেওয়ার কারণে বাংলার জমিন থেকে যেমন করে নাস্তিক মুরতাদ স্বৈরাচাররা পালাছে, আমরা যদি এর আগেই বাংলাদেশের জমিনে সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে আমরা এর আগেই যদি হুঙ্কার দিতে পারতাম, বাংলার জমিনে কোনো জুলুম হতো না, নির্যাতন হতো না, কোনো আলেমকে শহীদ করে দেওয়া হতো না। আজ থেকে 50 বছর আগে বাংলার জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠিত হয়ে যেত। কথা বলেন ঠিক না বেটি? অধিকার প্রতিষ্ঠিত হয়ে যেত। আমরা সেইটাকে বুঝতে পারি নাই। কথা বলেন ঠিক না বেটি? এজন্য আল্লাহ রাসূল আদর্শ নেতা হওয়ার পিছনে 1 নম্বর কারণ, রাসূল দুনিয়ার জমিনে এসেছেন অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। কি করার জন্য? কথা বলেন কি করার জন্য? অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে এসেছেন, তিনি দলের প্রতিষ্ঠাতা হিসেবে আল্লাহ তাআলা তাকে তৈরি করেছেন। রাসূল যখন বুঝতে পারলেন সমাজের অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন চতুর্দিক দিয়ে চলতেছে, আল্লাহ রাসূল সেই জুলুম এবং নির্যাতনের হাত থেকে জাতিকে রক্ষা করার জন্য 17 বছর বয়সে তিনি সর্বপ্রথম এই জামানার প্রথম দল গঠন করেছে। দলের নাম দিয়েছেন হিলফুল ফুজুল। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম দল গঠন করেছেন আমাদের নবীজি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূলের দলের উদ্দেশ্য ছিল দুনিয়ায় যেন অন্যায় না থাকে, জুলুম না থাকে, নির্যাতন না থাকে, দুনিয়ার মধ্যে যেন কোনো অনাচার অবিচার না থাকে, চুরি ধর্ষণ গুম খুন যেন না থাকে, এগুলোকে বন্ধ করার জন্য আল্লাহ রাসূল দল গঠন করেছেন। রাসূলের দলের উদ্দেশ্য ছিল এই জমিনের মধ্যে অন্যায় থাকবে না, চিরতরে অন্যায়কে বন্ধ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা সেই রাসূলের উম্মত। বাংলার জমিনে 72টার উপরে দল বর্তমান চলতেছে। আপনি যদি লক্ষ্য করে দেখেন অধিকাংশ দলগুলোর নীতিমালা হচ্ছে, অধিকাংশ দলগুলোর চরিত্র হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে এই জমিনে কিভাবে অন্যায়কে প্রতিষ্ঠিত করা যায়।